আমি যেই সড়কটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল সড়ক। এই সড়কটির নির্মাণ ব্যয় হয়েছে 11,000 কোটি টাকা, যা আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অনেকটা স্বপ্নের ব্যাপার। এই ধরনের সড়কগুলো আসলে বিশ্বের উন্নত দেশগুলোতে আছে, আমাদের বাংলাদেশেই প্রথম। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কোন রোডটির কথা বলছি, সেটা হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এটা পদ্মা সেতু প্রকল্পের একটি অংশ। আমি আপনাদের আজকে যেতে যেতে এই সড়কটির ব্যাপারে অনেক তথ্য দিব। তাহলে চলুন যাওয়া যাক। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েটি 2020 সালের মার্চ মাসে উদ্বোধন করা হয়। এই সালটি ছিল মুজিব বর্ষ। এই সড়কটি এশিয়ান হাইওয়ের একটি অংশ, যা ঢাকাকে কলকাতার সাথে বেনাপুল বর্ডারের মাধ্যমে সংযুক্ত করেছে, যার ফলস্বরূপ আন্তর্জাতিক ভ্রমণকে করেছে আরও আরামদায়ক। এই সড়ক এবং পদ্মা সেতুর কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রায় 22টি জেলা ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবে। এর মধ্যে মুন্সিগঞ্জ জেলাও অন্তর্ভুক্ত। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস সড়কে থাকছে 2টি লেন, 5টি ফ্লাইওভার, 4টি রেলওয়ে ওভারব্রিজ, 4টি বড় সেতু, 25টি ছোট সেতু এবং 54টি কালভার্ট, যা বিনা বাধায় যানবাহনকে দক্ষিণাঞ্চলের সাথে সংযুক্ত করবে। এই সড়কটি যাত্রাবাড়ির ধুলাইপাড় থেকে মাওয়া পর্যন্ত 35 কিলোমিটার দীর্ঘ এবং পাঁচচর থেকে ভাঙ্গা পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ। এই সড়কটির সবচাইতে আকর্ষণীয় স্থান হচ্ছে ভাঙ্গা গোল চত্বর।